নমস্কার। আমি বর্তমানকালের যুবক যুবতীদের বলছি, আচ্ছা তোমরা ভবিষ্যতের জন্যে প্রস্তুত তো? কারণ 2030 কিন্তু আসতে চলেছে, যদিও এখনো দেরি আছে, কিন্তু প্রায় আসতে চলেছে 2030। কারণ এটা 2025, আর 5 বছর বাদেই 2030 চলে আসবে। তাই বলছি, আজ থেকেই নিজেকে তৈরি করুন, কারণ চাকরি থাকবে। চাকরি থাকবে না তা কিন্তু নয়, চাকরি থাকবে, কিন্তু সেই শুধু চাকরি পাবে যে বদলের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে। আপনি সেই সময়ের জন্য কি প্রস্তুত আছেন? যদি না থাকেন, যদি নিজেকে বদলাতে না পারেন, আপনার চাকরি কিন্তু থাকবে না। কেন বলছি কথাটা, সেটা শুনুন, শুনলে বুঝতে পারবেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাকরির জগৎটাও কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। কিন্তু একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আমরা পোষণ করছি, অনেকেই ভাবছি যে সব চাকরি বুঝি চলে যাবে। কিন্তু আসল বাস্তবটা কি জানেন? চাকরি হারাবে না, চাকরির রূপটা হারাবে, রূপটা পাল্টে যাবে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে 2030 সালের মধ্যে 10টি বড় ক্ষেত্রের চাকরিতে আমূল পরিবর্তন কিন্তু আসবে। এই পরিবর্তন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI, অটোমেশন, রিমোট ওয়ার্ক, গ্রিন টেকনোলজি এবং ডিজিটালাইজেশনের কারণে। চলুন দেখি কোন কোন চাকরি কেমনভাবে বদলাবে, এটা নিয়ে একটু আলোচনা করি। যেরকম প্রশাসনিক এবং অফিসে যারা চাকরি করে, অফিসের সহকারী হিসেবে যারা কাজ করেন, তাদের কিভাবে হবে? তারা এখন কি করে? সেখানে ফাইল গোছানো, টাইপ করা, মিটিং সেট করা, এগুলো ধীরে ধীরে কিন্তু আর থাকবে না, এগুলো করবে AI এবং সফটওয়্যার। তাহলে এখন থেকে আমাদের কি করতে হবে না, ডিজিটাল টুল, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে কিছু শিখতে হবে। এছাড়া ধরুন, যারা এখন কাস্টমার সার্ভিস বা কল সেন্টারে কাজ করে, বোতাম টিকলেই এখন BOT মানে বট উত্তর দেয়। কিন্তু মন বুঝে কথা বলা তো একমাত্র মানুষই পারে। তাহলে আমাদের কি শিখতে হবে? শিখতে হবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আর মাল্টি চ্যানেল কমিউনিকেশন, এগুলো শিখতে হবে। এরপরে আসি অ্যাকাউন্টিং, বুককিপিং। যারা অ্যাকাউন্টসের কাজ করবেন, হিসেবপত্র রাখবেন, তারা কিভাবে কাজ করবেন? তারা এখন করছেন হচ্ছে ডেটা এন্ট্রি, হিসেব মেলানো, এসব করছে এখন, এবং এগুলো ক্লাউড অ্যাপ, এগুলো AI করছে। ভবিষ্যতে হিসাবরক্ষক হবেন একজন বিজনেস অ্যাডভাইজার। তাহলে আমাদেরকে এখন কি শিখতে হবে? ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এবং টেক ব্যবহারের দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। আর ফ্যাক্টরি আর ম্যানুফ্যাকচারিং, এগুলোর ব্যাপারেও কিন্তু পরিবর্তন আসছে, কারণ রোবট দিয়ে তৈরি হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। এখন মানুষ হিসাবে কাজ করবে রোবটের তদারকি হিসাবে। রোবট যখন কোনো কাজ করবে, তখন মানুষ কি করবে? সেই রোবটের তদারকারী হিসাবে কাজ করবে। তাহলে এখন থেকেই শিখতে হবে কি না, রোবোটিক্স, মেইনটেনেন্স এবং ডেটা মনিটরিং স্কিল। এবার বলি মার্কেটিং এবং বিজ্ঞাপন নিয়ে যারা কাজ করছেন, বর্তমানে চান বা সেইভাবে যোগ্য হচ্ছে। আজকের AI বানিয়ে ফেলেছে কন্টেন্ট। মানুষ করবে গল্প বলা, ব্র্যান্ড করা আর ডেটা বিশ্লেষণ। AI এখন কিন্তু কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, কিন্তু মানুষকে করতে হবে কি? মানুষকে ব্র্যান্ড তৈরি করতে হবে, ডেটাকে কি করে বিশ্লেষণ করতে হবে সেগুলোকে জানতে হবে। 7 জনকে শিখতে হবে SEO, ডিজিটাল মার্কেটিং, ক্যানভা AI আর ChatGPT কি করে ব্যবহার করা যায়, এগুলো শিখতে হবে। এবার আমি বলি, যারা রিটেল সেলসার, স্টোরে যারা রিটেল সেলসম্যান, স্টোরে ক্যাশিয়ার ছাড়াই এখন কিন্তু পেমেন্ট হচ্ছে, তাই শেখা উচিত কাস্টমার এক্সপিরিয়েন্স এবং টেক সাপোর্ট। পরিবহন এবং ডেলিভারি, এই যেমন পরিবহন এবং ডেলিভারিতে কিভাবে কাজ হচ্ছে, ড্রোন বা সেলফ ড্রাইভিং গাড়ি আসছে। মানুষ হিসাবে লজিস্টিক কন্ট্রোল রুমে মানুষ কাজ করবে, লজিস্টিক কন্ট্রোল রুমে। আমাদেরকে কিভাবে শিক্ষিত হতে হবে না, শিক্ষক কারা হবে না, শিক্ষক হবেন কন্টেন্ট কিউরেটর,
প্রযুক্তি নির্ভর কোচ, AR VR দিয়ে শেখানো হবে, আর AI হবে সহকারী। সেক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে কি, ডিজিটাল পেডাগজি, কন্টেন্ট ক্রিয়েশন, AI টুলস, এগুলো শিখতে হবে। আর যারা স্বাস্থ্য সহকারী, ডেটা এন্ট্রি নয়, AI হবে সহকারী, মানুষ থাকবে রোগীর পাশে। কি শিখতে হবে না, টেলিমেডিটেশন, ডিজিটাল হেলথ টুলস, হিউম্যান ইন্টারঅ্যাকশন। এছাড়া সাংবাদিকতা বা কন্টেন্ট তৈরির সাধারণ খবর কিন্তু AI করে ফেলবে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ, সত্য যাচাই, গবেষণামূলক প্রতিবেদন, এগুলো কিন্তু মানুষকেই তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের শিখতে হবে ইনভেস্টিগেটিভ স্টোরি টেলিং, ভিডিও প্রোডাকশন, AI সহযোগী রিপোর্টিং। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে ভয় না পেয়ে পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়া। 1, নিজের স্কিলস আপডেট করুন। 2, এআইকে ভয় নয়, সহকারী হিসাবে এআইকে ব্যবহার করুন। 3, প্রতিদিন কিছু শিখুন, ছোট ছোট অভ্যাস তৈরি করুন। 4, ক্যারিয়ার মানে শুধু চাকরি নয়, ফ্রিল্যান্স, উদ্যোক্তা, অনলাইন পেশাও ভবিষ্যতের কিন্তু অংশ। 5, আমি কিভাবে নিজেকে কাজটাকে স্মার্ট করতে পারি সেটা নিয়ে ভাবতে হবে। যে বদলাতে পারে তার চাকরি কেউ কিন্তু কেড়ে নিতে পারে না, এটা খেয়াল রাখবেন। আমি এই যে কথাগুলো বললাম সেগুলো 2030 সাল আসতে এখনো কিন্তু সময় আছে, তার মধ্যেই নিজেকে তৈরি করে নিন, না হলে কিন্তু অনেক রকম সমস্যায় আপনি পড়তে পারেন, এটা মনে রাখবেন। এই যে কথাগুলি বললাম এগুলো কিন্তু প্রতিটি বর্তমানকালের ছেলে মেয়েদের জন্যে, যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে চাও তাদের জন্যে। কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমি সঠিক কথা বলেছি, তাহলে সবার কাছে ছড়িয়ে দেবে, সবাইকে শেয়ার করবে, কারণ সবার এই কথাগুলি জানা অত্যন্ত প্রয়োজন। ভালো থাকবেন, নমস্কার।